কলা খাওয়া দরকার। কলা খাওয়া দরকার, তা বলে ম্যাগির সাথে? হ্যাঁ, আমরা হিন্দু না, হিন্দুরা সব পুজোতে কলা দেয়, বুঝিস না? এটা হচ্ছে সর্বঘাটে কাটালি কলা। এবার আমি স্কুটিওয়ালাটাকে বলছি, এই কাকা একটু সাইড দাও না, ঘুরে তাকিয়ে বলছে কাকা কাকা, তারপরে দেখি এটা মেয়ে চালাচ্ছে, মুখ ফুক পুরো ব্যান্ডেনা হেলমেট টেলমেট পরে। আমি কোনোদিন আসিনি এখানে। সত্যেন রায় কে জানো? না। হ্যাঁ, অনেক বড় একজন স্কলার, উনি একজন ম্যাথামেটিশিয়ান। তো আমি চাইবো আমাদের বাংলার যে সংস্কৃতি, যে সমস্ত জিনিসপত্র যেগুলো এক্সক্যাভেট করে পাওয়া গেছে, সেগুলো এখানে এসে প্লিজ একবার এসে দেখে যাও। তোমার কি মতামত? না না, খুব ভালো জায়গা, দারুণ জায়গা, আসা উচিত এখানটা। হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, প্রচুর অ্যান্টিক জিনিস, 1000 বছর আগেকার সব জিনিস রেখে দিয়ে গেছে। টিফিন কি করেছো? হ্যাঁ, হেভি ব্রেকফাস্ট হয়েছে। কি হয়েছে? কি হেভি ব্রেকফাস্ট? চা বানাবে নাকি এখন? না, চাকে তো ওকে খাওয়ালাম তো। না, সেটা খাইয়েছো, এখন কি আবার আমরা চা খাবো? না, এখন আর চা খাবো না, এখন শুধু টিফিন করব। এখন খাবি হচ্ছে ম্যাগি মশলা উইথ বাটার। ম্যাগি মশলা উইথ বাটার, আচ্ছা। আর হচ্ছে কলা। আর কলা। আমি দেখাই, সকালবেলা, আজকে হচ্ছে রবিবার, আজকে আমাদের ব্রেকফাস্ট হবে, টিফিন হবে। বাবা বানিয়েছে হচ্ছে ম্যাগি, আর তার সঙ্গে কলা। ম্যাগির সাথে কলা কে খায় বাবা? ম্যাগির সাথে কলা কে খায়? আমি আজ পর্যন্ত শুনিনি ম্যাগির সাথে কলা খেতে কাউকে। তোমরাই দেখো, ম্যাগির সাথে কলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডা ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বাবা রান্নাঘরে, তার কারণ আজকে মা নেই, মা একটু বেরিয়েছে, মা চলে আসবে বিকালবেলায় চলে আসবে। আর বাবা রান্নাঘরে এখন একটুখানি, মা দেখো বাবা রান্নাঘরে কাজ করছে। হ্যাঁ, বাসন মেজে সব রেডি। দুটো কড়াই বেরিয়েছে, সেটা বাসন মেজে সব রেডি। আর দুদিন ধরে আমি মেজে যাচ্ছি, দুদিন ধরে। দুপুরের খাওয়ার, কারণ মা দুদিন ধরে নেই, দুপুরের খাওয়ার বাসন, রাতের খাওয়ার বাসন, সব কিছু আমি মেজে যাচ্ছি। তুমি এসো, ব্রেকফাস্টটা করি। তুমি খাবে রাত্রিবেলা, এখন বার করো। ঠান্ডা হয়ে গেছে। আরে ঠান্ডা হোক, সেটা বিকেলে বার করলেও যথেষ্ট হবে। এই দেখো, কথা শোনো না তুমি। শোন না বাবা, তো অনেক একদম ফ্রিজড হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজ তো থাকবেই, শীতকাল তো, সেই কারণে বলছি এখন বার করে রেখে এখানে ইয়ে করে লাভ নেই। তুমি এটা ঢুকিয়ে রাখো, মা এসে কিন্তু, তুমি দেখো এখন বার করে রাখছো, মা এসে কিন্তু আবার চিৎকার করবে। ভালো কথা বলছি, শোনো, বিকেল বেলায় এসে তুমি বার করো, তখন একেবারে নর্মাল হয়ে যাবে। কিছু জানিস না, বুঝিস না, বক বক করিস। তুমি করে রাখো, আমার কোনো অসুবিধা নেই। তারপরে মা এসে যদি খ্যাক খ্যাক করে, তাহলে তুমি বুঝে নেবে। আমি আগে থেকে বলে রাখলাম, অন ক্যামেরা রয়েছে প্রমাণ। তুমি করে রাখো, বের করে রাখো, আমার কোনো অসুবিধা নেই, ভালোর জন্য বললাম। কি গরম গরম আর ধোঁয়া উঠছে। সেটা ঠিক আছে, ধোঁয়া উঠছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ম্যাগির সাথে কলা। দেখ, ম্যাগিটা পেট ভর্তি করবে, তোকে বেশিক্ষণ খালি পেটে থাকতে হবে না। খেলে কলাটা হচ্ছে ক্যালোরি, মানে তোর এনার্জিটাকে গ্রোথ করবে, বার্ন হয় তো, রোদে যাবি, আর কলা খেলে ফর্সা হয়, ঠিক আছে? এটা বুঝিস না কেন? শোনো, আমার যা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, আমার এটা যেটা রয়েছে যথেষ্ট রয়েছে, আর দরকার নেই। তার জন্য কলা খেয়ে এক্সট্রা করে আমাকে আর রূপচর্চা করতে হবে না। কলা খাওয়া দরকার, ঠিক আছে? আমাদের কলা খাওয়া দরকার, তা বলে ম্যাগির সাথে? হ্যাঁ, আমরা হিন্দু না, হিন্দুরা সব পুজোতে কলা দেয়, বুঝিস না? এটা হচ্ছে সর্বঘাটে কাটালি কলা। এটা হচ্ছে কাটালি কলা এনেছি তোর জন্য, এরপর সিঙ্গাপুরি কলা দেবো। বাবা বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। হ্যাঁ, বাবার যেহেতু কোমরে ব্যথা আছে, ব্যাক পেন আছে, যার জন্য বাবাকেই বললাম যে তুমি চালাও, আমি পেছনে বসি। কারণ আমি ডমিনারের পেছনে বহু বছর বসি, সাধারণত বসাই হয় না, আমিই তো চালাই। আর বাবা খুব কমই চালায়, ভীষণই কম চালায়, ছোটো বাইকটাও চালায় না বাবা। আর এখন ঘড়িতে সময় কটা হয়ে গেছে, 11টা 11:30 হবে, এখন বেরোচ্ছি 11:25। ও আচ্ছা, ওই তো ওখানে টাইম রয়েছে। আর বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বেহালা, আমাদের এক রিলেটিভের বাড়িতেই যাচ্ছি। তো সেখান থেকে আরও একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাও যদি সময় কুলিয়ে যায় তাহলে এক্সিকিউট করব। কিন্তু তার আগে এখন এই মুহূর্তে ফুয়েল আপ করাতে হবে। একটা মজার প্লাস এম্বারাসিং একটা ঘটনা বলি তোমাকে। এটা হচ্ছে বাঙুরের সিগন্যাল। তো এখান থেকে আমি পেট্রোল পাম্পে ঢুকছি, বাবাকে বললাম একটা স্কুটি দাঁড়িয়ে রয়েছে সিগন্যালের পাশ দিয়ে, তো সেখানে বাবা স্কুটির পাশ দিয়ে নিয়ে নাও। এবার আমি স্কুটিওয়ালাটাকে বলছি, এই কাকা একটু সাইড দাও না, ঘুরে তাকিয়ে বলছে কাকা কাকা, তারপরে দেখি এটা মেয়ে চালাচ্ছে, মুখ ফুক পুরো ব্যান্ডেনা হেলমেট টেলমেট পরে, বলে কাকা। আমি বাবা কি যাতা, আমি আর নেক্সট টাইম আর বলবো না এরকম ভাবে কাউকে। গরম লাগছে যাতা, মানে কথাটা গায়ে লেগে গেছে তার। হ্যাঁ, বলছে আমি কাকা।
আগে বাবা যখন বেলেঘাটায় থাকতো, মানে আমরা যখন বেলেঘাটায় থাকতাম, বাবার ইয়াং বয়সে এইখানে যুব ভারতীতে বাবা যেরকমভাবে যাতায়াত করতো, আর ফুটবল খেলা, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হয়েছে মানে দে দৌড়, পুরো পাড়া, পুরো পাড়া, হ্যাঁ পুরো পাড়া, উইদাউট টিকিট। সে আলাদাই মজা হতো। মানে সেসব এখন মানে ইতিহাস, ইতিহাস হয়ে গেছে, সিরিয়াসলি ইতিহাস। সেই এনার্জিটাও নেই, হ্যাঁ সবাই বড় হয়ে গেছে, সবার সংসার হয়ে গেছে। সেটাই সেটাই। একটা হাঁটতে হাঁটতে বেলেঘাটা লেক দিয়ে চলে আসতাম, হ্যাঁ হাঁটতে হাঁটতে এসে বলতাম চাপ বেলেঘাটা। এবারে এখান থেকে বাদিক চাপতে থাকো, এই ডান দিক চাপতে থাকো, হালকা হালকা, স্লোলি স্লো, হ্যাঁ বেশি জোরে না। বাইপাসে আগে ছোটবেলায় বাবার সাথে যখন প্রথমবার আমি বাইকে উঠেছিলাম, সেটা RX100 ছিল। RX100 মনে আছে বাবা? হ্যাঁ। RX100-এ সে কি পাই পাই দৌড়াচ্ছে, আর এত বছর বাদে বাবা বাইক চালাচ্ছে ডমিনার। আর ফার্স্ট টাইম বোধহয় তুমি মা উড়ালপুলে উঠলে, তাই তো? বাইক নিয়ে ফার্স্ট টাইম মা উড়ালপুল। আওয়াজ পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ওটা গিয়ার বেশি আছে আর স্পিড কম আছে, সেই কারণে গিয়ারটাকে কমিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আজকে সানডে, আর কিরকম জ্যাম, কিরকম মানুষের ঢল নেমেছে দেখো চিড়িয়াখানার জন্য। এদিকে হচ্ছে চিড়িয়াখানা, এই হচ্ছে আলিপুর জু। বহু বছর বাদে এদিকে, তাই না? বহু বছর বাদে। দাদা 3 নম্বর চ্যাটার্জি কলোনি বলতে পারবে না, আর একটু এগিয়ে চলো। SN রয় রোড বলেছিল তো, এই যে এই গলিটা হবে, এই গলিটাই হবে। হ্যাঁ চ্যাটার্জি কলোনি লেখাই রয়েছে এটা দিয়ে। এবার এটা দিয়ে সোজা ঢুকতে হবে আই থিঙ্ক। বাবা ওইখানে এগিয়ে গেছে, আমি এবার হেঁটে হেঁটে যাচ্ছি, হাতে হেলমেট। এটা সেরে নিই, একটু পারিবারিক বিষয় তো, এটা একটু সেরে নিই, যদি পসিবল হয় দেখাবো, না হলে। A few hours later. লাস্ট শটের পর মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি কেটে গেছে। তো এখন এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি। তার আগে এখানে দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এটা হচ্ছে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এইখানে আমি বললাম না যে ব্লগের শুরুতে যেমনটা বলছিলাম যে আমার যদি চান্স হয় তাহলে আমি এই মিউজিয়ামটায় ঢুকবো, তো এটাই আমি এখানে এসেছি, বাবাকে নিয়ে এসেছি। এটা একদম মিউজিয়ামটা হচ্ছে, তোমাদের লোকেশনটা যদি বলে দিই, এই যে মেট্রো স্টেশন যেটা দেখছো, মেট্রো স্টেশনটা কি মেট্রো স্টেশন বলো তো? বেহালা বাজার, এই যে দেখো লেখা আছে এইখানে, বেহালা বাজার মেট্রো স্টেশনের জাস্ট গায়ে লাগানো। এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সেন্টার, মানে এই সেন্টার বলছি, মিউজিয়াম, আর্কিওলজিক্যাল মিউজিয়াম হেরিটেজ কমিশন। আর এটাও কিন্তু খোদাই করেই পাওয়া গেছে, আমি যতদূর জানি, যতদূর আমি শুনেছি এবং জেনেছি। তো আমার এই জিনিসটা দেখানোর তোমাদেরকে ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, কারণ কলকাতার মধ্যে অনেকেই বলো যে দাদা ছোটোখাটো এরকম জায়গায় একদিন এখানে ঘুরতে আসা, এই সমস্ত জিনিসপত্র কি আছে না আছে সেই জিনিসটা। আর ঢুকেই তোমরা এখানে দেখতে পাবে একটা স্কন্ধ কাটা, এটা অনেকটা দেখেই মনে হবে কনিষ্কের কথা মনে পড়ে যাবে, বাট এটা কনিষ্ক নয়, এটা হচ্ছে বিষ্ণুর মূর্তি, আমি যতদূর জানি এটা হচ্ছে বিষ্ণুর মূর্তি। আর এরকম অনেক কিছু জিনিসপত্র যেগুলো এক্সক্যাভেট করে পাওয়া গেছে, এখানেও একটা মূর্তি রয়েছে। আর মেন মিউজিয়ামটা হচ্ছে, সংগ্রহশালাটা হচ্ছে এই বিল্ডিংটার ভেতরে, ওকে। আর ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে তোমার কত জানো? ইন্ডিয়ান অ্যাডাল্টস হচ্ছে 20 টাকা করে। যে পেছনে যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা হচ্ছে সত্যেন রায়ের বাড়ি। এটা কি তুমি জানতে? না হ্যাঁ? আমি কোনোদিন আসিনি এখানে। সত্যেন রায় কে জানো? না। হ্যাঁ, অনেক বড় একজন স্কলার, উনি একজন ম্যাথামেটিশিয়ান। আচ্ছা। হ্যাঁ, অনেক বড় স্কলার। আমি ওনার ব্যাপারে খুব বেশি ডিটেলে জানি না, সত্যেন রয়ের ব্যাপারে। আমি জানি যে অনেক বড় একজন স্কলার ছিলেন উনি, আর জমিদার বংশ থেকে বিলং করলে তবেই না এই ধরনের বাড়ি হয়, তো সেটাও একটা তার মানে পরিচয়।
আর তার সাথে সাথে উনি ম্যাথামেটিশিয়ান ছিলেন, অলিম্পিয়াড হয়েছিলেন আমার যতদূর মনে হয়। যদি তোমরা এক্সট্রা কোনো ইনফরমেশন জেনে থাকো তাহলে প্লিজ কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো, বাবা তো কমেন্ট পড়েই, বাবাও জানতে পারবে। আর এছাড়াও যদি কমেন্ট কেউ পড়ে, অনেক ভুল শুধরে যায়, অনেক ভুল শুধরে যায়। আমরা যেটা বলি সেটা সব যে সঠিক তা নয়। সেটাই, এক্স্যাক্টলি, সব কিছু তো সবার পক্ষে জানা সম্ভব নয় না, ছোটখাটো ইনফরমেশন একটু মিস হয়ে যায়। শুধরানোটাও তো একটা মানে কন্টাক্ট কানেকশন হয় তো, হ্যাঁ হ্যাঁ, ভুল বলার জন্য সে ঠিক করছে, কানেক্ট করছে, ঠিক ঠিক রিলেশন তৈরি হয়। হ্যাঁ, ডিএফএম তো ডিজিটাল ফ্যামিলি মেম্বার না, একদম একদম, আমরা একটা পরিবার, সেটাই। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমাদেরকে দেখি, তুমি এখানে দাঁড়াও 2 মিনিট, বাইকটা বার করো না, বাইকটা বার করো। তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই প্রত্নতাত্ত্বিক শালা যেটা রয়েছে এটা উদ্বোধন কবে হয়েছে দেখা রয়েছে। আচ্ছা, এটা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, এটা মানে তখন এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তথ্য সংস্কৃতির মন্ত্রী ছিলেন, সিএম হয়নি। হ্যাঁ হ্যাঁ, তার এখন কত আগে এটা করা হয়েছে, এক্স্যাক্টলি। আর এই যেটা বলছিলাম যেমনটা, এটা হচ্ছে সংগ্রহশালা, আর সংগ্রহশালার বাইরে একটা ছোট্ট বাস রয়েছে, ভ্রাম্যমাণ সংগ্রহশালা, এটা ঘুরে বেড়ায়, যেখানে যেখানে মনে হয় সেখানে সেখানে যাবে। যুগে যুগে বাংলার সমস্ত ঐতিহ্য কিন্তু এই বাসটার মধ্যে ছোট অল্প বিস্তর কিন্তু রয়েছে। বাসের ভেতরে ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড, এবং মিউজিয়ামের ভেতরেও কিন্তু ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। আমি আর বাবা দুজনে মিলে ওপরে গেছিলাম, গিয়ে দেখে এসেছি অনেক জিনিসপত্র যেগুলো দেখলাম আমরা, এগুলো তোমাদের জানা উচিত। মানে বেহালার মধ্যে এখানে এত সুন্দর একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা অনেকেই হয়তো জানে না, ক্যামেরা নিয়ে ভেতরে অ্যালাউড নয়। আর যেমনটা বলছিলাম যে টাইমিং কটা, শুধু সোমবার মঙ্গলবার ফুল ডে বন্ধ থাকে, আর বাকি বুধবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত হচ্ছে এই মিউজিয়ামটা খোলা থাকে। তো আমি চাইবো আমাদের বাংলার যে সংস্কৃতি, যে সমস্ত জিনিসপত্র যেগুলো এক্সক্যাভেট করে পাওয়া গেছে, সেগুলো এখানে এসে প্লিজ একবার এসে দেখে যাও। অনেক কিছু তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবে, অনেক রকম তথ্য। কি বলো? মেট্রোটা দেখিয়ে দিয়েছি, তোমার কি মতামত? না, খুব ভালো জায়গা, দারুণ জায়গা, আসা উচিত এখানটা। হ্যাঁ, অনেক কিছু আছে, প্রচুর অ্যান্টিক জিনিস, 1000 বছর আগেকার সব জিনিস রেখে দিয়ে গেছে। হ্যাঁ, মানে 10th সেঞ্চুরিতে একটা এক্সক্যাভেট করে একটা মূর্তি পেয়েছিল। হ্যাঁ, সে মূর্তির কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, মানে ওই ছেনি, তখন তো আর ছেনি হাতুড়ি ছাড়া কোনো অপশন নেই। তো সেটাই, দারুণ জায়গাটা। একবার এসো, 20 টাকার টিকিটের বিনিময়ে অনেক কিছু জিনিস জানতে পারবে, অনেক কিছু জিনিস। তুমি চালাবে না আমি চালাবো? তুই চালা। তোমার চালালে অসুবিধা নেই? না, আমার অসুবিধা কিছু নেই। তুমি বলছিলে চোখে প্রবলেম হচ্ছে। সে তো হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে চালাও, আজকে তুমিই চালাও, আমি আজ পেছনেই বসি। আমার পেছনে বসে হ্যাঁ, কারণ দুলছিলি কেন? কনফিডেন্স পাচ্ছিলি না কেন? আমি কোথায় দুলেছি? তুমি দুলছিলে এরকম ভাবে। আমার হাত কাঁপছিল ওই জন্য। না, হ্যাঁ, পেছনের লোক হিললে না হাত কাঁপে। আমি কখনো ওই রকম করিনি, আমি পুরো স্টেডি, একদম সিট দ্বারা সোজা করে আমি বসে আছি। বললেই হবে, যা পাচ্ছ বলে যাচ্ছ। কতবার হাত কেঁপেছে তোর জন্য আমার। হ্যাঁ, সে অনেক দিন পরে, অ্যাকচুয়ালি প্রায় 50 কিলোমিটারের ওপরে বাবা বাইক চালিয়েছে, অনেক দিন, অনেক বছর বাদে। তাও ঢেডরা ডমিনা, নাচতে না জানলে উঠোন বেকার। শোনো, ওয়ান্স আ বাইকার অলওয়েজ আ বাইকার। কেউ যদি একটা M80 তেও বাইক চালাতে পারে, সে বুলেটও চালাতে পারবে, সে আবার 1000 সিসির বাইক চালাতে। এমনি ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে লো ট্র্যাকে যে বন্ধ হয়ে যাচ্ছিল না, স্লো হয়ে গেলে গিয়ার চেঞ্জ করো। এত চেঞ্জ করবো কেন? বাড়ি চালাবো, বেরিয়ে যাবে। ক্লাসটা অ্যাডজাস্ট কর ইমিডিয়েটলি। এরপরে আর কিছু বলার নেই, মানে আমার প্রয়োজন নেই। 6 গিয়ারে যদি আমি 30-এ টানি, তাহলে গাড়ি বন্ধ হবে না তো কি হবে? হ্যাঁ, এখন করে যাচ্ছে। লাস্ট দেখা হয়েছিল আমার সাথে তোমার 1 বছর আগে, অলমোস্ট। হ্যাঁ, 1 বছর পেরিয়ে গেছে। বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। অভিষেকের বিয়েতে গেছিলাম, তারপরে মাঝখানে একবার দেখা হয়েছিল ওই মৃগাঙ্কদার ইয়েতে, তোমার ওই যে টায়ার যেটা ছিল, আমি ব্লগেও বলেছিলাম যে আমার ইয়ে যাবে মৃগাঙ্কদার গ্যারেজে। হ্যাঁ, ওটা টিউবলেস করা। বহুদিন বাদে একসাথে হলাম। হ্যাঁ, বহুদিন পরে, 1 বছর। আজকে 22। হ্যাঁ, আর গত 15 1 ইয়ার ক্রস করেছে। হ্যাঁ, সেটাই, সব ভালো লাগলো, একদম বিন্দাস। পরপর রাইড চাই, আর ব্লগ চাই, ব্লগ। হ্যাঁ, ব্লগ তো আমি দিয়েই যাচ্ছি, আমি চেষ্টা করি। যে দেখো, এই যে পরপর রাইড যেটা বলছো না, এই পরপর রাইড করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাকে তো বিজনেসটাও দেখতে হয় না, এটাও একটা বিষয় থাকে। তো মানে ওটা তো আমার একটা প্যাশন বলতে পারো, রাইড করাটা এটা প্রফেশন।
তো দুটোকেই ব্যালেন্স করে Balance করে চলতে হয়, কিছু এই করার হচ্ছে নেই, বিষয়। balance। সেটাই তো অনেক দিন পরে মানে বহুদিন। এসছে, অনেকক্ষণ আমরা গল্প করতে করতে মানে প্রায় কভার এক- হয়ে এক- গেছে, 1 hour তো হয়ে গেছে। 1-1.5 ঘন্টা আমরা More গল্প than করে 1 hour, নিয়েছি। হ্যাঁ। এক্স্যাক্টলি, তারপর ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ, হ্যাঁ সেটাই। খুব ভালো লাগলো, বহুদিন পরে দেখা। রাজদীপকে ইনভাইট করে রেখেছি আমার ওইদিকে আসার জন্য, হ্যাঁ। সেলিব্রিটি মানুষ। সেলিব্রিটি নাকি মানুষ আমি, সত্যি। যেদিন সুযোগ হবে, হ্যাঁ সময় সুযোগ হলে, দেবেন সেদিন। সময় সুযোগ হলে তখন অবশ্যই আবার ওই চত্বরে অ্যাকচুয়ালি যাওয়া হয় না, যাওয়ার তো কিছু যেরকম তোমার এই দিকে আসাটা একটু ওইদিকে তো যাওয়ার কিছু যাওয়া, নেই। হ্যাঁ সেটাই এক- আত্মীয় স্বজনের বাড়ি হলে তাও এটা আলাদা, হ্যাঁ, আর ওইদিকে আমার কিছু, কোথাও তুমি যাবে কোনো স্পটও নেই। হ্যাঁ না স্পট যেগুলো আছে সেগুলো হয়ে গেছে আমার, তোমার হয়েও গেছে মানে হ্যাঁ। বনগাঁর দিকে কিছু spot বনগাঁ ছিল। দিকে যেমন পারমাদান, পারমাদান ফরেস্ট হ্যাঁ ছিল, তারপরে তোমার ওইদিকে আরেকটা রয়েছে বেরির বাওর, বেরির বাওর নয়, হ্যাঁ বেরির বাওর একটা আছে, বেরির বাওর আর একটা রয়েছে, আর একটা গোবরডাঙ্গা বাওরও আছে, গোবরডাঙ্গার বাওর আছে, ওখানে যে একটাই- রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ি, ওগুলো সব আমার করা হয়ে গেছে, ওই কারণে যাক এটাই না হবে, যাতায়াত হবে একসাথে একটা রাইডের হলেও হতে পারে। হ্যাঁ দেখা যাক সবই- টাইম যদি ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই হয়ে সবই। যাবে। দুজনে 11th আওয়ার ব্যাপার তো, আমারও সেম। সেম ব্যবসায়ীদেরকে বুঝবে ভালো, একদম। গরম গরম ভাত, এত ভাত খাবো না যদিও, একটুখানি। না দারুণ হয়েছে, কেমন ঘুরলে বল, কেমন ঘুরলে? হ্যাঁ আমাকে একটু আদর কর। মোটামুটি কেন, ঠান্ডায় কাবু হয়ে গেছিলে নাকি? ঠান্ডা কাবু, তারপরে শরীর নিজের ভালো না, সমানে কাশছি করছি, শরীর ঘুরে এসে মানুষের মুখের অবস্থা যদি এরকম হয়, তার মানে সেই ঘোরাটা ঠিক না, মতো সেই হয়নি। সকাল 11:30টায় বেরিয়েছি, এখন রাত্রি 10টা নন স্টপ বসা এরকম, আর 3টে সিটের যে ইয়েগুলো ট্রেনগুলো তো, ট্রেন, হ্যাঁ ওখানে মা বেসিক্যালি গেছিল হচ্ছে শান্তিনিকেতনে পিসির বাড়িতে, যেটা আমরা লাস্ট ইয়ার গেছিলাম, মানে আমি মা বাবা 3জনে ছিলাম, বাবার সাথে যে রাজবাড়িতে গেছিলাম সেই পিসির বাড়িতে গেছিলাম ওই জন্য খুব শান্তিনিকেতন। কষ্ট হয়েছে। ঠান্ডা কেমন ওখানে? ঠান্ডা রাতের দিকে মারাত্মক, ঘর বাইরে বেরোনো যায় না, সব বন্ধ বলে প্যাকড হ্যাঁ কলকাতার হ্যাঁ মতো, হ্যাঁ হ্যাঁ তার জন্য কিছু টের পাওয়া যায় না। আচ্ছা, কিন্তু মানে সকাল 10টার আগে তো রোদই ওঠে না, আর কুয়াশায় পুরো গুড় ভেজা। এনেছো? হ্যাঁ গুড় এনেছি। আরে লাভলি, ব্যাস আর কি চাই। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া করবো, এই ব্লগটাকে আর বেশি এর থেকে বেশি লেন্দি করছি না। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।